জানিও। এটা কিন্তু 1 2 3 4 নয়। ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো। ঠিক আছে। এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেটটা নাড়াবে এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে। তুমি ঠিকঠাক পৌঁছে গেছো। ঠিক আছে। নির্ভুল অস্ত্রোপচার। তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ আরো আর তুমি পেরেছো। ঠিক আছে। হ্যাঁ এই তো হ্যাঁ, তুমি সফলভাবে ডিএনএ বের করে ফেলেছো। দাঁড়াও, এটা আমি অন্যটাতে রাখতে চাই। ও কি এটা করতে হ্যাঁ, ও পারবে? নিশ্চয়ই পারে। ও, মানে ঠিক আছে। ওটাই তো ক্লোনিং এর আমি প্রসেস। একজন ক্লোনার। তো এখন আমি বুঝেছি, চিন্তা করো না। তাহলে তুমি এটা এখানে ঢেলে দাও। হ্যাঁ তুমি ও, ও, পারবে। ও, ও, একটু বেশি। ও না 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 ও না। এটা কিন্তু যেটা হওয়ার কথা ছিল তার বিপরীত হলো। ক্লোনিং করতে আর একটু প্র্যাকটিস দরকার আমার। কিন্তু একটা ম্যামথকে ফিরিয়ে আনবার আগে প্রথমে এর ডিএনএ একটা ইঁদুরের ডিএনএ এর সাথে মিশিয়ে আমরা একটা উলি মাউস তৈরি করব। আর মাত্র কয়েক বছরের মধ্যে কোলোজাল এই টেকনোলজি ইউজ করবে আবার বিলুপ্ত ম্যামথকে আসল জীবনে ফিরিয়ে আনার জন্য। ঠিক আছে, এবার আসল প্রশ্ন, এটাকে আমি টাচ করতে পারি? হ্যাঁ, আমাদের টিমকে বাদ দিয়ে তুমিই হচ্ছে প্রথম ব্যক্তি যে ইঁদুরটাকে টাচ করবে। এটা তুমি করতেই পারো। আমার যদিও ইঁদুরটাকে পছন্দ নয়। এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না। এই হলো ডেল। ডেল খুব সফট। তাহলে ম্যামথের ডিএনএ পাওয়া যাচ্ছে, কেউ কি কিনবে? আমি না, না, বেচতে না, চাই। কেউ ওর হাত ধুয়ে দাও, না, please। কলোজাল $400 মিলিয়ন খরচা করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয়, বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্যও। আমাদের আচ্ছা, এই বায়োভল্টেই ইতিমধ্যে 1000-এরও বেশি প্রজাতি রয়েছে। এখানে প্রায় 1000-এরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির বিপদের মুখে রয়েছে, আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো একদম। প্রয়োজন পড়ে তার জন্য। বেন আমাকে কিছু স্যাম্পল লেভেল করতে দিয়েছে যেগুলো সংরক্ষণ করা হবে প্রায় 1000 বছর ধরে। এখানে প্রায় 1 ডজন বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে যেটাকে আমি এখানে ঢোকাবো। বন্ধ করো। হ্যাঁ, ঠিক আছে। আর সংরক্ষণ করা হবে কয়েক বছর, কয়েক যুগ হ্যাঁ, ধরে। কয়েক আর যুগ এদের ধরে। মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় তখন তুমি ব্লাড আর টিস্যু বের করবে আর আর ওদেরকে তাদেরকে ক্লোন ক্লোন করবে। করে তৈরি করবো। হ্যাঁ, এসব ব্যাপারে বেশি কেউ জানে না কেন? সেটা আমিও এটা তো ঠিক জানি দারুণ। না। আর এখান থেকে যাওয়ার আগে ওদের একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। আমি একটা উপকার করতে পারি? বলো। তারিখ আমাকে ওটা দাও। হ্যাঁ। এই কেকটা মাংস দিয়ে তৈরি, আর তোমার কাছে 2টো নেকড়ে আছে যাদের তুমি বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছো। আমি জানি তোমার নেকড়েরা শিক্ষিত। যদি আমি এটা তোমাকে দিই আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দাওয়া শুট করো। আমি এটা নিশ্চয়ই করব। ঠিক আছে, ভালো লাগলো। তারপর বেন তার প্রতিশ্রুতি রেখেছিল। তোমরা দেখছো, এরা হলো মহাবিশ্বের একমাত্র 2টো ডায়ারুলফ যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে। ওদের জন্য তৈরি করা একটা মিট কেক ওরা উপভোগ করছে। আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো $100 মিলিয়ন। এরপরে আসছে $1 বিলিয়ন বায়োস্ফিয়ার, যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লুপ্রিন্ট বলা যায়। ছেলেরা, চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক। তাহলে করা যাক। যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গলে আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে, তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন, জল আর স্বনির্ভর খাদ্যের উৎস। ভেতরে এসো ছেলেরা, দরজাটা বন্ধ করে দাও। আমরা এখন বায়োস্ফিয়ারের ভেতরে আটকে আছি, তার মানে হলো আমরা এই স্যুটগুলো এখন খুলতে পারি। হ্যাঁ, নাকে লাগবে, আস্তে খোলো। ঠিক আছে ঠিক আছো ইয়ে ঠিক আছে, একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন। এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করব আমরা। যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি, তবু যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বায়োস্ফিয়ার আমাদেরকে বাঁচাবে। এই বায়োস্ফিয়ারে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে। আমার জন্য গার্লফ্রেন্ডও। এটা একটা বায়োস্ফিয়ার, ভুলে যেও না, কোনো মিরাকেল হয় না। এখানে 5টা আলাদা বায়োমস রয়েছে, অনেকটা মাইনক্রাফটস এর মতো। আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব, একটা রেন ফরেস্ট। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কয়েকটার বয়স 30 বছরেরও বেশি। এটা তারেকের থেকেও বয়স্ক। না, এটা আসলে তা নয়। ও, তার মানে সমবয়সী। এবার আমরা এখানটা একটু ঘুরে দেখবো, আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টিও হবে। এখানে বৃষ্টি পড়ছে। আমি ওদেরকে বলেছিলাম বায়োস্ফিয়ারের একমাত্র বাদিকেই যেন বৃষ্টি হয়, সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, জমে যাচ্ছি। এদিকে এসো, এখানে বৃষ্টি হচ্ছে না। এখানে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তোমরা না। কি কখনো ক্রিসমাসে স্নো গ্লোবস কিনেছো? হ্যাঁ। এটাই হলো এই বায়োস্ফিয়ার। এটা হলো তোমার নিজস্ব মিনি আর্থ, যাতে তুমি সৌরজগতের যে কোনো গ্রহেই থাকতে পারো, বাস্তব জগতের মতোই। এখানে শুধু রেন ফরেস্টই নেই, এবার আমরা যাব সাভানাতে। এই সাভানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু, আর ঠিক এই কারণেই এটা 5টার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হলো ঘোস্ট পেপারস, যা তোমরা দেখছো। নোলান, তুমি ট্রাই করে দেখবে? নিশ্চয়ই। ও আমার খুব ঝাল লেগেছে, আমার জল চাই। জল দাও এটা কেউ একটা আমাকে। ঘোস্ট পেপার। নোলান, মঙ্গলে এত জল পাওয়া যাবে না, নষ্ট করো না। দুধ এখানে সাহায্য করে। আমাদের ফেস্টিভ্যালস ক্যারামেল চকলেট বার খেয়েছো? মজা না করে এটা আমাকে দাও। আর অনেকটা নোলানের মুখের অবস্থার মতোই আমরা এখন আছি ডেজার্ট বায়োমে। ডু নট এন্টার সাইনটা ইগনোর করো। বাতাসটা অনুভব করছো? দাঁড়াও, আমরা ভেতরে আছি। বাতাস এমন ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এবং তার সাথে এটা এই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা। এটা একটা দারুণ রিসার্চ। ঠিক আছে, তাহলে এবার এখানে রয়েছে সোয়ার্ম প্ল্যান্ট, আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো। এটা কি? এটা পুরো পটেটো চিপসের মতো খেতে। এটা দারুণ মুচমুচে, তাই না?
নোনতা। হ্যাঁ, মঙ্গলে যদি একঘেয়ে খাবার খেয়ে বিরক্ত লাগে তাহলে এটা খাবারে দিলে স্বাদ বদলে যাবে। কি এটা দুর্দান্ত। আর এটা হলো আমাদের ফাইনাল বায়োম, সমুদ্র। এটা দেখো, এটা একটা বিচ। সত্যি একটা বিচ রয়েছে এই বায়োমের ভেতরে। বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিসই এখানে রয়েছে, প্রায় সবই। চলো মঙ্গল গ্রহের ডিনার করা যাক। ঘোষ পেপার বাদে আরো ঘোষ পেপারের সাথে চলো এটা করি। এটা একটা সুন্দর গার্ডেন যেটা 2.5 একর কৃষি জমির সমান পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে। মাত্র 20 বছর আগে যদি কেউ এই গার্ডেনটাকে একটা ব্যবসায় পরিণত করতে চাইতো সেটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু শপিফাইকে ধন্যবাদ, তোমার বিজনেসকে সফল করে তুলতে এর জুড়ি মেরা ভার। যেমন ভাবে এই ভিডিওতে টেকনোলজি পৃথিবী বদলে দিচ্ছে, শপিফাই বিজনেসের জগৎকেও বদলে দিচ্ছে। আগের থেকে অনেক সহজ করে তুলছে। প্রত্যেক 26 সেকেন্ড অন্তর শপিফাইতে একটা সেল চলে। কার্ল, তোমার কি লেবু চাই? হ্যাঁ, নিশ্চয়ই। শপিফাই নতুন টুল সাইট কি মূলত তোমাদের ব্যবসার জন্য একজন এআই সহ কো-ফাউন্ডার এবং একটা ওয়েবসাইট, মার্কেটিং প্ল্যান সেট করা আর সময় বাঁচাতে রুটিন মেনটেন করা। এটা সত্যিই দারুণ। আবার ঘোষ পেপার? না। এটা ছোট। না, বাস্কেটে না। আছে। আর যেহেতু আমরা লেবু আর ঘোষ পেপারের উপর নির্ভর করতে পারি না, মার্সে আর একটা জিনিস আছে, কাল্টিভেটেড চিকেন, আপসাইড ফুডস এর পক্ষ থেকে। এই চিকেন কোনো মুরগিকে হত্যা করে না। এই বায়োস্ফিয়ারে তোমরা যা যা দেখছো এই ভিডিওতে, হয়তো কারোর কাছে এই আইডিয়াটা ছিল। শপিফাইকে ধন্যবাদ, তোমরাও এভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো। তোমার মাথায় যা যা আইডিয়া রয়েছে তা বাস্তবে নিয়ে আসতে পারো। এই কিউআর কোডটা স্ক্যান করে অথবা shopify.com/mrbeast এ গিয়ে তোমার স্বপ্নের বিজনেসকে সফল করে তুলতে পারো। তোমরা ঘুমোতে যাওয়ার আগে আজকে এটা করে নিতে পারো। এটা খুবই অদ্ভুত যে এগুলো সবই ভবিষ্যতের টেকনোলজি, কিন্তু খুব বেশি দূরে নেই। যেমন যদি কোনো মহিলা নোলানের সাথে কথা বলে আর তার যদি একটা বাচ্চা থাকে, তাহলে সেই বাচ্চাটা ভবিষ্যতে একদিন মঙ্গলে বড় হতেই পারে। এই ভিডিওটা কিন্তু অনেকটা রিচ পাবে। আচ্ছা, বাচ্চার অংশটা বাদ দিয়ে দেবো। তোমরা এখানে যা যা দেখছো সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না, সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে। আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টারশিপ, $1 বিলিয়ন ফিউচারিস্টিক টেক, যা সম্ভব হয়েছে স্পেস এক্স এর দ্বারা, যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে, মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে। স্টারশিপ এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং। ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে? সাধারণত র মেটেরিয়াল এক প্রান্তে আসে আর রকেট শিপ তৈরি হয় অন্য প্রান্তে। ওটার মতো? হ্যাঁ, আমি বলতে চাইছি রকেট শিপের পিস সব জায়গায় রয়েছে। আর আমরা পেয়েছি স্টারশিপস এর ভাইস প্রেসিডেন্টকে। ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটা স্টারশিপের ভেতরটা। Wow! কয়েক বছরের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো আর তারপরে মার্সে। মঙ্গলে যাওয়ার টিকিট কিনতে পারি আমরা? এ বিষয়ে আমরা পরে কথা বলবো। দেখা যাক। আর তুমি কি একেবারেই হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও? হাজার হাজার স্টারশিপ। প্রত্যেক স্টারশিপে 100 জন থাকতে পারবে? হ্যাঁ। ও মাই গড ভাই, ফিউচার সত্যিই দারুণ। আমি সত্যি এক্সাইটেড। যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানব জাতির তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি, তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম। স্টারশিপ কি কখনো মহাকাশে আনআইডেন্টিফাইড অবজেক্টের মুখোমুখি হয়েছে? এখনো নয়, তবে পরে গিয়ে হতে পারে। উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি? না। ঠিক আছে, চলো যাওয়া যাক। অদ্ভুত লাগছে এখানে সবাই কতটা নরমাল। যেমন সবাই এখানে পরিশ্রম করছে, কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। এটা দারুণ, সত্যিই দারুণ। তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো? হ্যাঁ, এটা দুর্দান্ত, তাই না? আমি একদমই। অবাক হতাম যদি ওরা না বুঝতে পারতো। আর এই দুজন যে রকেটগুলো তৈরি করছে সেগুলো পুরোপুরি রিইউজেবল স্টারশিপস। আর যখন সেগুলো পৃথিবীর আবহাওয়ায় ফিরে আসবে সেগুলো লাভার থেকেও বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। তাই স্পেসএক্স টিম তৈরি করেছে একটা কাস্টম হিটশিল্ড সিস্টেম। হিটশিল্ডের ব্যাপারে তখন আমরা কথা বলছিলাম, আর এখানে তোমার জন্য একটা রেখেছি আমি। তোমার কি মনে হয়? তাহলে এটা হলো হিটশিল্ড টাইল। এটা আসল হিটশিল্ড টাইল। এটা তো খুবই হালকা, একটু ধরে হ্যাঁ, দেখো। এরকম প্রায় দারুণ। 18,000 আছে। এটা কত গরম হতে পারে? এত গরম হতে পারে যে ব্লো টর্চ এর মধ্যে দিয়ে যেতে পারবে না। যদি আমার হাতটা এখানে রাখি আর এটা এখানে রাখি আর তুমি একটা মশাল জ্বালাও, হ্যাঁ, আমি জ্বালাবো। সত্যি তোমার বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। টেস্ট করা যাক, কেউ একজন মশাল জ্বালাও। আমি ওয়েভারে সাইন করেছিলাম। না, ওয়েভারের প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই ব্লো টসটা দেখতে স্টারশিপের মতোই। এই কোম্পানিটা সত্যি খুবই ভালো, যাতে তোমরা দেখতে পাও রেফারেন্সের জন্য। একবার দেখো এটা। কার্ল, তোমার উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ধরে রাখবো। দাঁড়া দাঁড়া, না আমার হাত পুড়িও না। হ্যাঁ, একদম। ওয়াও, দেখো এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এখন প্রায় 2000 ডিগ্রি আর আমি কিছুই অনুভব করছি না। বিজ্ঞান অসাধারণ। এটা আমি ধরলে কি হবে এখন? তোমার হাত এতে পুড়বে না, কিন্তু এতে ও যেন বলছি কি বোকা। স্পেসএক্স একসাথে কয়েকশো স্টারশিপস তৈরি করছে। তোমরা এমন ভাবে রকেট বানাচ্ছ যেন গাড়ি তৈরি করছো। একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয় এখানে। তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ। এটা সমান, তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে। আমি কি একটা দেখতে পারি? জিজ্ঞেস করি, দাঁড়াও। আমরা চাই না রকেটটা উড়ে যাক। হ্যাঁ, অবশ্যই। আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করাতে চাইছি না আর কি। এখানে আছে হচ্ছে হিট শিল্ড টাইল। আমরা ঠিক আছে। এটাকে ওর উপরে রাখলাম, পাশগুলোকে ভাঁজ করে নিয়ে এটা উপরে রাখবো। হ্যাঁ। মানে চাইলে তুমিও করতে পারো, ও তাই নাকি? কিন্তু এটা একবারই করতে পারবে, ও। বারবার করা যাবে না।
তাই ও। তুমি যদি ভুল করো তাহলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, চাপ নিও না। এটা একটু বেশি চাপের চলো মনে তাহলে হচ্ছে করা যাক। আমি তাহলে রকেট ইঞ্জিনিয়ার। তুমি যদি ঠিক করে বসাও তাহলে এটা স্পেসে হ্যাঁ। উড়ে যাবে, আর না পারলে তোমাকে এটা খুলে খুব ফেলতে হবে। খারাপ। হ্যাঁ, এটা অবশ্যই না, ভুল হলো। করছো তুমি। হয়তো এর রকেট সায়েন্সের প্রয়োজন। এবার তুমি এটা ঠেলতে পারো। শুধু একটু নামাবো। এই তো হয়েছে। এই তো। ঠিক আছে, তুমি পেরেছো। এবার আমি টাইলে সাইন করছি এমবি মিস্টার বিস্ট। কিন্তু কোনো কারণে যদি এই টাইলটা রকেটটাকে ধ্বংস করে দেয়, তোমরা যা যা দেখছো সবটাই এআই, কোনোটাই আসল নয়। আসল প্রমাণ করতেই পারবে না। আমি সাক্ষী রয়েছি। তুমিও তাহলে এআই। আর যদি এটা বিস্ফোরিত হয়, এই $1 বিলিয়ন রকেট কারখানা যতই বিশাল হোক না কেন, এটা স্টারশিপের ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট। ঠিক এরকম স্টারশিপ বড় হয়। যা যা দেখানো হয়েছে সবকিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায়, ক্যামেরা ঠিকমতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না। এই জিনিসটা আসলে বিশাল। খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা গ্রহতে। এটা দারুণ। আর আমাদের স্টারবেস স্টোরের শেষে বাকি স্টারশিপস গুলো আমাদের দেখতে নিয়ে গেল, যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল। সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে, কিন্তু সত্যি বলতে এই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে। বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে, আর একটা নতুন জীবনের সুযোগও। যে গাড়িগুলো আকাশে উড়ে যায়, গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে। রয়েছে ডিএনএ টেকনোলজি, যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। অন্য গ্রহে বাস করতে শেখা, আর সেখানে কিভাবে পৌঁছতে হয়। মানবজাতিকে সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো মানবজাতি একসময় অসম্ভব বলে মনে করত। আর যদি আমাকে জিজ্ঞাসা করো, একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।